বাংলা। বাঙালির বিজ্ঞান চর্চা থেকে আজকে যে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। সেমিস্টার 3, বল। আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন যেখানে অবস্থিত? শিবপুর। আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। শিবপুর বোটানিক্যাল গার্ডেন লোকে যে নামে চিনত? কোম্পানির বাগান। কোম্পানির বাগান। আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1787। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বা ভারতীয় উদ্ভিদ উদ্যান নামকরণ করা হয় যে বছর? 1952, 1953, 54, 55। 1952। কোন বছর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এর নাম পরিবর্তন করে রাখা হয় জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন? 2009। শিবপুর বোটানিক্যাল গার্ডেনে প্রস্তাব দেন কর্নেল কিড। কোম্পানির বাগানের প্রথম অবৈতনিক সুপার ছিলেন জর্জ কিং, উইলিয়াম রক্সবার্গ, জন হাইট, কর্নেল কিড। অ্যানালস অফ দ্য রয়্যাল বোটানিক গার্ডেন ক্যালকাটা আসলে একটি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় উদ্ভিদ সমীক্ষণ সংস্থা স্থাপিত হয় যে বছর? 1888, 1890, 92, 95। এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় যে বছর? এশিয়াটিক সোসাইটি যে বছর স্থাপিত হয়? 1780, 1782, 1784, 1786। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ছিলেন? রাজেন্দ্রলাল মিত্র। উইলিয়াম জোন্স ছাড়াও এশিয়াটিক সোসাইটি গঠনে কতজন ইউরোপীয় ছিলেন? 30 জন। শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন? জন টমাস, উইলিয়াম কেরি, ফেলিক্স কেরি, জোশুয়া মার্সম্যান। উইলিয়াম কেরি। সর্বপ্রথম বাংলা মুদ্রণ অক্ষর খোদাই করেন? উইলিয়াম কেরি, রাজেন্দ্রলাল মিত্র, জন টমাস, পঞ্চানন কর্মকার। বাংলায় ধাতব অক্ষরের নির্মাণ পঞ্চানন কর্মকার, যার সহযোগী ছিলেন উইলকিন্স, জন টমাস, উইলিয়াম কেরি, ফেলিক্স কেরি। উইলিয়াম কেরি। বাংলায় প্রথম অস্থি ও শরীর বিদ্যার গ্রন্থ হল প্রাকৃতিক বিজ্ঞান, আত্মতত্ত্ববিদ্যা, বিদ্যাহার বলি, তর্কবিদ্যা। বিহারী বলি 1820 গ্রন্থ রচনা করেন। রাজেন্দ্রলাল মিত্র, সত্যেন্দ্রনাথ বসু, ফেলিক্স কেরি, উইলিয়াম কেরি। রাজেন্দ্রলাল মিত্র। তারপর
তক্ষশিলা। রাজেন্দ্র প্রসাদ মিত্র, সত্যেন্দ্রনাথ বসু, ফেলিক্স কেরি। ফেলিক্স কেরি। হিন্দু কলেজ যে বছর প্রতিষ্ঠিত হয়? 1817। হিন্দু কলেজ যে বিদ্যালয়ে উন্নত হয়? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিদ্যালয়, প্রেসিডেন্সি বিদ্যালয়, কলকাতা বিদ্যালয়। প্রেসিডেন্সি বিদ্যালয়। কলকাতা স্কুল বুক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে। কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, জন টমাস। ডেভিড হেয়ার, উইলিয়াম। শুধু ডেভিড হেয়ার হবে। স্কুল বুক সোসাইটি কর্তৃক প্রচলিত পন্থাবলী হল পুস্তক, বিজ্ঞান মঞ্চ, গ্রন্থাগার, মাসিক পত্র। মাসিক পত্র। বিদ্যা হারাবলী 1820 যে বিদ্যা হারাবলী 1820 কে বাদ দিয়ে সম্ভবত বাংলায় প্রথম বিশ্বকোষ জাতীয় রচনা করেন? পশ্চাবলী, রামমোহন রায়ের উদ্যোগে কলকাতা শহরে রামমোহন রায় প্রতিষ্ঠিত প্রথম হিন্দু মহাসভা গঠিত হয় যে বছর? 1815 খ্রিস্টাব্দে। 15 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের প্রথম ইতিবৃত্তাকার রাজনারায়ণ বসু, রাধাকান্ত দেব, রামকমল সেন, তেজচন্দ্র বাহাদুর। প্রথমটা যে রাজনারায়ণ। 1855 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের নতুন নামকরণ করা হয়? প্রেসিডেন্সি কলেজ। চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ ধাত্রী সহায়, অ্যানাটমি সংক্ষিপ্ত, ভেষজ তত্ত্ব এবং সংক্ষিপ্ত, শিশু ও বালক চিকিৎসা, স্ত্রীরোগ চিকিৎসা রচনা করেন নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, বিধানচন্দ্র রায়। কাদম্বিনী বসু। আচ্ছা, কিন্তু কাদম্বিনী বসু হবে না, বলো। রাধা গোবিন্দ কর। হ্যাঁ। যাকে কেন্দ্র করে বেপরোয়া নামে একটি গোষ্ঠী গড়ে উঠেছিল? লালমাধব মুখোপাধ্যায়, নীলরতন সরকার, মহেন্দ্রলাল সরকার, বনবিহারী মুখোপাধ্যায়। 1884 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হন কাদম্বিনী বসু। কে মহৎপ্রাণী মানবী 1895 খ্রিস্টাব্দে রাজমাতার চিকিৎসার্থে নেপালে গেলে আধুনিক জনচিকিৎসার সূত্রপাত ঘটে কার দ্বারা? কাদম্বিনী বসু। কাদম্বিনী বসু।
ডাক্তার বলয়চাঁদ মুখোপাধ্যায়, অগ্নিশ্বর উপন্যাসে তার যে শিক্ষাগুরুকে স্মরণীয় করে রেখেছেন, মোহনলাল সরকার, বনবিহারী মুখোপাধ্যায়, লাল মাধব মুখোপাধ্যায়, নীলরতন সরকার। তারপর 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 লাল মাধব সরকার। আচ্ছা, কিন্তু এটা হবে না, প্রশ্ন অন্য ছিল। বনবিহারী মুখোপাধ্যায়। এশিয়ার প্রথম সরলাকৃত বালিকা বিদ্যালয় বেথুন স্কুল। হ্যাঁ। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে প্রথম রসায়নের অধ্যাপক পদ পান সুরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, উপেন্দ্র ব্রহ্মচারী, লাল মাধব মুখোপাধ্যায়, চুনিলাল বসু। চুনিলাল বসু। যে মহান চিকিৎসক অভিন্ন জন্মদিবস ও মৃত্যু দিবস জাতীয় চিকিৎসক দিবস রূপে উদযাপিত হয়? বিধানচন্দ্র রায়, রাধা গোবিন্দ কর, নীলরতন সরকার, সুরেশচন্দ্র সর্বাধিকারী। বিধানচন্দ্র রায়। মনোবিশ্লেষণের উপরে লেখা বই স্বপ্ন প্রভৃতি রচয়িতা লাল মাধব মুখোপাধ্যায়, গিরিশ শেখর বসু, মহেন্দ্রলাল সরকার, বনবিহারী মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় গ্রন্থ যার নামে উৎসর্গ করেছিলেন? সীতানাথ ঘোষ, মহেন্দ্রচন্দ্র নন্দী, রাজকৃষ্ণ সরকার, সত্যেন্দ্রনাথ বসু। অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থটি রচয়িতা হলেন মহেন্দ্র নন্দী, নীরব সি চৌধুরী, সত্যেন্দ্রনাথ বসু, সতীনাথ ঘোষ। হোমিও চিকিৎসা ক্ষেত্রে ধনন্তরী নামে খ্যাতি অর্জন করেন মহেন্দ্রচন্দ্র নন্দী, সীতানাথ ঘোষ, রাজকৃষ্ণ কর্মকার, সত্যেন্দ্রনাথ বসু। না, নন্দী। বাদ্যযন্ত্র বিষয়ক সহজ বেহালা শিক্ষা ও শিক্ষক ব্যতি রেখে হারমোনিয়াম গ্রন্থের রচয়িতা হলেন সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হেমন্তনাথ বসু, নীলমণি মিত্র। না, তারপর হ্যাঁ, চৌধুরী। ছোটদের মাসিক পত্রিকা সন্দেশ এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1912, 13, 14, 15। ননসেন্স ক্লাব নামে একটি সংঘ গড়ে তুলেছিল উপেন্দ্র কিশোর, হেমেন্দ্র মোহন, নীলমণি মিত্র, সুকুমার রায়। কলকাতা শহরে ভারতীয় রঙিন আলোকচিত্র গ্রহণের পথিকৃৎ হেমেন্দ্র মোহন বসু, নীলমণি মিত্র, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হ্যাঁ, সুকুমার রায়। না, তারপর হেমেন্দ্র মোহন বসু। ভারতীয় সাংস্কৃতিক আন্দোলনের কলে গানের রেকর্ড তৈরির কারখানা স্থাপন করেন সুকুমার রায়, উপেন্দ্র রায় চৌধুরী, হেমেন্দ্র মোহন বসু, নীলমণি মিত্র। সুকুমার রায়। না, হেমেন্দ্র মোহন বসু। হ্যাঁ।